हमें मिलना है। टाटा भैया। रंग थे नूर था जब करीब तू था ও পারবে না কেউ তোমার আমার। এটা আবার কার সাথে মিললো? ও সবাইকে গিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ, আমার নামে উল্টো পাল্টা বলে বেরিয়েছে, আমার নামে বলেছে আমার মায়ের নামে লোককে উল্টো পাল্টা গিয়ে বলে এসছে, এত জানোয়ার ছেলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা কথা বলবো জিয়া সাজিদ। কবে জানবে তুমি কবে বলবো আমি। কবে জানবে তুমি কবে বলবে তুমি? থাক, আর তোমাকে বলতে হবে না, এবার আমাদের জিয়াই বলবে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করে বলছো আমরা তো মেসেজের জায়গায় এটা করছি। শালা কখন যে বলবে? তুমি কেন কিছু বলছো না? তুমি কেন চুপ আছো? তোমাকে না চুপ থাকারই উচিত আছে। তোমার সাথে যা হয়েছে, মানে যা প্র্যাঙ্ক হয়েছে, এই প্র্যাঙ্কটা তুমি আবার সত্যি ভাবছো? ভাবা যায়? বলছি জিয়া, এত নাটক কেমন করে করো? তোমরা কি অডিয়েন্সকে বোকা ভাবছো নাকি? আর অডিয়েন্স গুলো মাইরি কি বলবো, বোকা হয়ে জিয়াকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করলো, এটা আমরা ভাবতে পারিনি। আরে ওরা তো আগেই বলে দিয়েছে এটা প্র্যাঙ্ক ছিল, তাও অডিয়েন্স বিশ্বাস করতে পারছে না। ভাবা যায় এই মেয়েটার অ্যাক্টিংটা কি লেভেলের, মানে পুরো অসাধারণ। অডিয়েন্সের সময় কেমন করে নষ্ট করা যায় এর কাছ থেকেই শিখতে হবে। বলছি জিয়া, এখানে না অ্যাক্টিং করে বাংলা সিনেমাতে যাও। বাংলা সিনেমা যা অবস্থা, খুব খারাপ। ওখানে তোমারই প্রয়োজন আছে, বুঝলে? সব কথা বলতে নেই। সব কথা বলতে নেই, অ্যাটলিস্ট তুমি সব কথা বলো না। এইরকম অ্যাক্টিং করো না, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। সহজ সরল ভাবে সবাইকে সব কথা বলে ফেললে। ওরে বাবা, তুমি আবার সহজ সরল, এটা তুমি বলতে পারলে? এটা তুমি সহজ সরল? তোমার সহজ সরলের ক্যাথায় আগুন। মানুষ তাকে ব্যক্তিত্বহীন মনে করে, আর আমরা তোমাকে ব্যক্তিত্ব কুত্তাহীন মনে করি। তো নাটক, আমার চোখ থেকে জল চলে আসছে। তোমার সাথে বিয়ে করতে চাই, আর চাই ভিউজ, বুঝলে? সে আমার প্রেমে পড়েছিল ঠিকই, কিন্তু ভালো কখনো বাসেনি। আহারে কি কষ্ট, এত কষ্ট রাখো কোথায়? বলছি সবাইকে দান করে দিতে পারো তো, কষ্ট দেবেন কষ্ট এইভাবে। স্বার্থপর মানুষেরা ঠিকই জানে কখন কাকে ইউজ করতে হবে আর কখন কাকে ইগনোর করতে হবে। যেমন তুমি জানো কেমন করে অডিয়েন্সকে ইউজ করতে হয়, কেমন অডিয়েন্সের নিতে হবে। समझ रहे हो आप? समझ रहे हो?